وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষ, বিশেষ করে মক্কার কাফির মুশরিকরা শুনে রাখো, আমি আমার বান্দার প্রতি যেই কোরআন নাযিল করতেছি, যে আয়াত সূরা তোমরা শুনতেছো, সেই আয়াত নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো চিন্তা আসে, কোনো সন্দেহ আসে, তোমরা যদি সন্দেহ করে থাকো, তাহলে তোমরা এমন একটা সূরা পারলে তৈরি করে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে গেছে কি, এমন একটা সূরা, ছোট্ট সূরা পারলে তৈরি করে দেখাও। আল্লাহ বলেন, এই তৈরি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া তোমাদের আর যত বন্ধু বান্ধব সাহায্যকারী আছে, যত নেতা আছে, যত গবেষক আছে, যত কবি আছে, যত চিন্তাশীল আছে, যত সাহিত্যিক আছে, সকল সাহিত্যিক, সকল কবিদেরকে তোমরা নিয়োগ দিতে পারো। কোরআনের মতো একটা সূরা তারা যদি রচনা করে দেখাতে পারলে নিয়োগ দিয়ে দাও। চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, স্পষ্ট চ্যালেঞ্জ করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো, ইন কুনতুম সাদিকিন, যদি আসলে সত্যবাদী বান্দা হয়ে থাকো, তাহলে কোরআনের মতো সূরা পারলে নাযিল করো। সুবহানাল্লাহ। পারবে? কোনদিন পারবে? পারবে না সেটা জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহ। আল্লাহ তো জানেন যে তারা পারবে না, তারা পারবে না, তারা পারবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই আয়াতের পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ. আল্লাহ বলেন যে যদি তোমরা না পারো, ফাইন লাম তাফআলু, যদি তোমরা ওয়ালান তাফআলু, তোমরা কখনো পারবে না, এই কর্মযজ্ঞ তোমাদের দ্বারা করা কখনোই সম্ভব হবে না, জীবনেও পারবে না, কখনো পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। সকল নবী রাসূল যাদেরকে মুজিজা দেওয়া হয়েছে, ওই কওমের জন্য তারা নির্দিষ্ট ছিলেন। ওই কওম ধ্বংস হয়ে গিয়েছে, অথবা ওই কওম নিঃশেষ হয়ে গিয়েছে, ওই নবী বিদায় নিয়েছে, ওই রাসূলও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের মুজিজাও ওই সময় থেকে বিদায় নিয়েছে। ঠিক না বেঠি? এখন কোন মুজিজা আছে ওই নবীদের? কিন্তু আমার নবীর মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন আছে কি নাই? শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এরপরেও কোরআন শেষ হবে না। কেন সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা এই কোরআনকে বলা হয়েছে? এর কারণ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এর কারণ রয়েছে। এর কারণটা আল্লাহ নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীর কাছে পবিত্র কোরআন নাযিল করা শুরু করলেন, কোরআন নাযিল হলো, কাফির মুশরিকরা বেদিনের মধ্যে জ্বালাতন শুরু হয়ে গেল। যেই নবী কারো কাছে যায় না, কোন ইউনিভার্সিটির শিক্ষকের কাছে পড়ালেখা করে নাই, কোন মানুষের কাছে কোন অক্ষর শেখার জন্য যায় নাই, তার থেকে এত সুন্দর, এত শ্রেষ্ঠ, এত গাঁথনি, এত মাধুর্যপূর্ণ কথা, এত সুন্দর বাণী কেমন করে বের হয়? সুবহানাল্লাহ। কাফেররা স্টোরিশ হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে আসলে এ তো আমাদের সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সন্তান ছিলেন, আবু জেহেল, আবু লাহাব এরা ছিল চাচা, আব্দুল মুত্তালিব ছিল দাদা, তাদের সন্তান। হঠাৎ করে তার মুখ থেকে 40 বছর হয়ে গেল, এখন তার মুখ থেকে এমন বাণী বের হয় যেই বাণী তারা কোনোদিন শোনে নাই। সুবহানাল্লাহ। যেই কথা, যেই গাঁথনি আর কোনোদিন শোনে নাই। এখন তাদের মধ্যে কোশ্চেন আসলো, এটা কোথা থেকে আসে? তারা এখন সন্দেহ করা শুরু করে দিল যে
নিশ্চয়ই সে একজন বড় কবি হয়েছে, যে কোনো ভাবে সে একজন কবি হয়েছে, অথবা সে কোনো জাদুঘর হয়ে গিয়েছে, অথবা তার মধ্যে বিশেষ কোনো ক্ষমতা ভোগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষ, বিশেষ করে মক্কার কাফির মুশরিকরা, শুনে রাখো, শুনে রাখো, আমি আমার বান্দার প্রতি যেই কোরআন নাযিল করতেছি, যে আয়াত সূরা তোমরা শুনতেছো, সেই আয়াত নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো চিন্তা আসে, কোনো সন্দেহ আসে, তোমরা যদি সন্দেহ করে থাকো, তাহলে তোমরা এমন একটা সূরা পারলে তৈরি করে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে কি, এমন একটা সূরা, ছোট্ট সূরা পারলে তৈরি করে দেখাও। আল্লাহ বলেন, এই তৈরি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া তোমাদের আর যত বন্ধু বান্ধব, সাহায্যকারী আছে, যত নেতা আছে, যত গবেষক আছে, যত কবি আছে, যত চিন্তাশীল আছে, যত সাহিত্যিক আছে, সকল সাহিত্যিক, সকল কবিদেরকে তোমরা নিয়োগ দিতে পারো, কোরআনের মতো একটা সূরা তারা যদি রচনা করে দেখাতে পারে, পারলে নিয়োগ দিয়ে দাও। চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, স্পষ্ট চ্যালেঞ্জ করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো, ইন কুনতুম সাদিকিন, যদি আসলে সত্যবাদী বান্দা হয়ে থাকো, তাহলে কোরআনের মতো সূরা পারলে নাযিল করো। সুবহানাল্লাহ। পারবে? কোনদিন পারবে? পারবে না সেটা জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহ। আল্লাহ তো জানেন যে তারা পারবে না, তারা পারবে না, তারা পারবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই আয়াতের পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ বলেন যে যদি তোমরা না পারো, فَإِن لَّمْ تَفْعَلُوا, যদি তোমরা ওয়ালান তাফআলু, তোমরা কখনো পারবে না, এই কর্মযজ্ঞ তোমাদের দ্বারা করা কখনোই সম্ভব হবে না, জীবনেও পারবে না, কখনো পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। কি হবে? মানুষ এবং পাথর। এখন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, মক্কার কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করছেন। কি করছে? চ্যালেঞ্জ গ্রহণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তাদেরকে তেলাওয়াত করে শোনালেন, তারা চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এখন তারা বড় কবি নিয়োগ দিলেন, বড় সাহিত্যিক কয়েকজন নিয়োগ দিলেন, যে বিশেষ করে আমরা কিতাবের মধ্যে যেটা দেখেছি, লাবিব ইবনে রাবিয়া আরবের একজন শ্রেষ্ঠ কবি ওই সময়। লাবিব ইবনে রাবিয়া আরবের একজন শ্রেষ্ঠতম কবি। তাকে বলা হলো, তুমি তো শ্রেষ্ঠ কবি, তোমার কবিতা প্রতি বছর যে মেলা হয়, এই মেলার মধ্যে তোমার কবিতা, তোমার লেখনী এটা ফার্স্ট হয়, এবং সাবা মুআল্লাকা, সাক্কা কবিতা যে ঝুলিয়ে রাখা হয়, সেখানে তোমার কবিতাটাও ঝুলানো থাকে। এখন তোমার কাজ হলো, তুমি এই মুহাম্মদ যেইভাবে সে অভিনী আসে, সে বলতেছে অভিনী আসে, এমন কিছু তুমি রচনা করে দেখাও। লাবিব ইবনে রাবিয়া দিন যায়, মাস যায়, রোম আটকাইয়া, ঘর আটকাইয়া শুধু গবেষণা করে, গবেষণা করে, কোনো খবর আসে না। কাগজের পর কাগজ যায়, লেখনীর যেই কলম আছে, তাদের ওই সময় যেই লেখনীর উপকরণ ছিল শেষ হয়ে যায়, কিন্তু কোরআনের আয়াতের মতো একটা আয়াত তারা রচনা করে দেখাইতে পারে না। শেষ পর্যন্ত সে রোম ছেড়ে, সে তার গবেষণা ছেড়ে বাহির হয়ে এসে কাগজের মধ্যে লিখে দিতে বাধ্য হয়, লাইসা হাযা কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। তিনি বলতে বাধ্য হয়ে যায়, ও মক্কার কুরাইশরা, শুনে
যেই বাণী নিয়ে আসে, যেই কথা তোমাদেরকে বলে, সে যে বলে আসমান থেকে এসেছে, আসলে এই তার কথা, এটা জমিনের কোনো মানুষের কথা নয়, এটা উপরওয়ালার কথাই হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার লিখে কাবার সাথে দাঁড়াই রাখলেন। কি সাথে? কাবার সাথে দাঁড়াই রাখলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইখানে দাঁড়াই রাখছেন যে এমন একটা পারলে দেখাও, এমন একটা সূরা লেখা পারলে দেখাও। একজন কাফির মুশরিক, একজন বেদিন, বিশ্বনবীর শত্রু, কোরআনের শত্রু, কাউকে সক্ষম হয় নাই যে ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের মতো একটা আয়াত তারা রচনা করে দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই কারণেই তো বিশ্বনবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে সেটা হলো একেবারে শ্রেষ্ঠ মুজিজা, যেই মুজিজা ধ্বংস হয়ে যাবে না, যেই কোরআন কোনদিন নিঃশেষ হয়ে যাবে না। কেন যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন, জিকির মানে কোরআন নাযিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব তো আমার হাতে। সুবহানাল্লাহ। بل هو قرآن مجيد في لوح محفوظ। আল্লাহ বলেন, এই কোরআন তোমরা শুধু দুনিয়ার ওই যে বই আছে কোরআন মাজিদের মধ্যে লিখিত দেখতেছো এমনটাই নয়। যদি পৃথিবীর সব মানুষ কোরআন পড়ে যায়, যদি সবার ব্রেন আউট হয়ে যায়, যদি কম্পিউটারের মেমোরি লস হয়ে যায়, ভাইরাসে আক্রান্ত করে, কোনো সমস্যা নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষণ